মুসলমান ভাইরা আমার কথাগুলো দিলের কান দিয়ে বুঝবেন। দুনিয়ার ভিতরে বান্দা যে বান্দাই থাকুক না কেন সকলেই গুনাহগার। কাহুর গুনাহ বেশি, কাহুর গুনাহ কম। কথা বলেন ঠিক কিনা? এখানে বসেছি আমি নেককার নয়, আপনি বসেছেন আপনিও নেককার নয়, আপনারও গুনাহ আছে। গুনাহ কম আর বেশি গুনাহ আছে। কিন্তু আজকে যদি রাত্রে এখানে মাহফিল শুনতেছেন, আজকে মাহফিলে আসছেন, বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে মাহফিল, এই মাহফিল শুনতে আসছেন। এমন হতে পারে রাত্রিবেলা ঘুমাইবেন কিন্তু সকালে আর জাগ্রত হবেন না। মালাকুল মাউত যদি আজরাইল আলাইহিস সালাম যদি জান কবজ করে নিয়ে যায়, ও ভাই কিসের তাকাব্বুরি দেখাই, কিসের অহংকার দেখাই। কত যুবক রাত্রেবেলা ঘুমাইছে কিন্তু সকালবেলা আর জাগনা পাই নাই। কত বিদ্যা বাবা রাত্রেবেলা ঘুমাইছে, ঈশার নামাজ পড়িয়া ঘুমাইছে, সকালে আর জাগ্রত হয় নাই। এমনকি সকালে এলান হচ্ছে, একবার চোখটা বন্ধ করিয়া দেখুন। এখন এই মাহফিল আসছেন, চোখটা বন্ধ করুন। এখন যদি আমি মারা যাই আমার কোন অবস্থা হবে? রাত্রেবেলা ঘুমাইলাম, মারা গেলি, আজকে বাড়ির জায়গায় থাকবে। এখন যদি আমি মারা যাই সকালবেলায় মসজিদের মাইকে এলান হবে, অমুক ব্যক্তি দুনিয়াতে নাই, অমুক ব্যক্তি দুনিয়াতে নাই। কেউ যাবে বাঁশ কাটতে, কেউ যাবে কাফনের কাপড় কাটতে। কথা বলেন ঠিক কিনা? কেউ যাবে কবর খনন করতে, কেউ যাইবে বড়ই পাতা নিয়ে পানি গরম করবে। সুন্দর করিয়া আপনারে গোসল করাইবে, সুন্দর করিয়া গোসল করাইয়া চকলেটের মতন পেঁচাইয়া সাদা কাফনের কাপড় দিয়ে পেঁচাইয়া ইমাম সাহেবের সামনে রাখবে। রাখিয়া জানাজা করিয়া আপনাকে কাঁধে করিয়া বহন করিয়া কবরস্থানে নিয়ে যাবে। কবরস্থানে নিয়ে যাওয়ার পরে সুন্দর করিয়া আপনাকে কবরের ভিতরে রাখবে আর বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কেউ আবার একটা একটা করিয়া তিনজন নামবে, একজন উঠবে, দুইজন উঠবে। আর যদি আপনি গুনাহগার বান্দা হন আর বলতে থাকবেন তোদের জন্য দুনিয়ার ভিতরে গাড়ি করলাম, তোদের জন্য দুনিয়ার ভিতরে বাড়ি করলাম, সন্তান নিজে না খাইয়া তরে খাওয়াইলাম, আজকে তুই একা একা কবরের ভিতরে আমাকে তুইয়া চলে যাইতেছোস। ওই কবরের ভিতরে একা একা আমি কিভাবে থাকবো? আর তুমি যদি গুনাহগার বান্দা হও তোমার অবস্থা হবে কি? নেককার বান্দা হলে কাফনের কাপড় খুলাইয়া আল্লাহ তাআলার ফেরেশতারা জান্নাতের কাপড় পরিধান করাইয়া দিবে, জান্নাতের সাথে সংযোগ লাগাইয়া দিবে। আর কবরের ভিতরে জান্নাতের ফেরেশতা নিযুক্ত করে দিবে। আর যদি বদকার হও তোমার কবরের ভিতরে জাহান্নামের ফেরেশতা নিযুক্ত করে দিবে। ভাই আজকে তুমি কিসের তাকাব্বুরি দেখাও? কিসের দুনিয়ার মহাব্বতে পড়িয়া গেছো? দুনিয়ার মহাব্বতে পড়িয়া আজকে আল্লাহ তাআলাকে ভুলিয়া গেছো। দুনিয়ার মহাব্বতে পড়িয়া বাড়ি গাড়ি করো, কিন্তু আল্লাহর কাছে যে একবার আল্লাহর কদমে সিজদা পড়িয়া মাফ চাবো চাই না। ঈশার নামাজ পড়িয়া তুমি রাত্রে বেলা যখন ঘুমাইবা ওই টাইমে তুমি একা একা বিবেক নামক দৌলত দিয়ে বিচার করবা, আল্লাহ রাত্রে বেলা ঘুমাইতেছি, দিনে কয়টা ভালো কাজ করলাম, কয়টা খারাপ কাজ করলাম। রাত্রিবেলা যখন ঘুমাই একবার কি ইস্তেগফার পড়া যায় না? ইস্তেগফার পড়বো, বেশি বেশি ইস্তেগফার পড়বো, আল্লাহর কাছে তওবা করবো। আল্লাহ সারাদিন চলাফেরা করলাম,
শয়তানের ধোকায় পড়িয়া কতই না গুনাহ করলাম আল্লাহ, শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া কতই না গুনাহ করলাম আল্লাহ। রাত্রেবেলা ঘুমাবো ইস্তেগফার পড়িয়া ঘুমাবো, আল্লাহর কাছে তওবা পড়িয়া ঘুমাবো। আর যদি সেই ঘুমটাই যদি শেষ ঘুম হয়, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের ঘোষণা করিয়ে দিবে। সুবহানাল্লাহ। বনি ইসরাইলের ভিতরে হাদিসের ভিতরে ঘটনা আসছে, শুনবেন তো ইনশাআল্লাহ। হাদিসের ভিতরে ঘটনা আসছে, বনি ইসরাইলের যুগে একটা ব্যক্তি ছিল, তার নাম ছিল কিফিল। বলেন নাম কি? তার নাম ছিল কিফিল। ওই ব্যক্তি বেশি বেশি আল্লাহর নাফরমান করত, ঘুষ খাইতো, এমনকি সুদ খাইতো। মনে হয় এই এলাকা নাই, এলাকার ভিতরে আছে, সুদখোর আছে। আমি যে এলাকা থাকি ওই এলাকা আছে, এমনকি প্রত্যেক এলাকার ভিতরে সুদখোর আছে কি নাই? সুদখোরের কাজ যা যদি বলা যায়, ভাই 1000 টাকা দাও, 2000 টাকা দাও, 50,000 টাকা দাও, কর্জে হাসানা দাও, কয় আমার কাছে 1 টাকাও নাই, 1 টাকাও নাই। যখনই কর্জে হাসানা চাইছো, হাওলা চাইছো, 1 টাকাও নাই, আরেকজনকে পাঠাইয়া দিলা, ভাই তোমার কাছ থেকে লাভে টাকা নিব, এই টাকা দিব, লাভে টাকা দিব, তুমি নাও। কয় লাখ নিবে? কথা বলেন ঠিক কিনা? কয় লাখ নিবে? হাওলাত চাইতে গেলে হাওলাত দিতে চাই না, কিন্তু সুদের উপর টাকা লক্ষ লক্ষ টাকা পাওয়া যায়। বনি ইসরাইলের যুগে কিফিল ছিল, 1 নাম্বার ছিল ওনার চরিত্র খারাপ ছিল, জেনা করত। 2 নাম্বার ছিল উনি সুদ খাইতো আর মানুষের উপর জুলুম করত। আছে কি নাই? এমন আছে, এমন এলাকার ভিতরে আছে, নেতাগিরি দেখায়, আছে কি নাই? এমন নেতা আছে মানুষের উপর জুলুম করে। ওই ব্যক্তি যদি মারা যায়, এলাকাবাসীরা বলে আলহামদুলিল্লাহ, বলে কি বলে না? কয় জালেম মারা গেছে, ভালো হয়েছে, কেননা জালেম। কথা বলেন ঠিক কিনা? আর যদি ভালো লোক যদি মারা যায়, আফসোস করে লোকটা অনেক ভালো ছিল, ঠিক না? অনেক ভালো ছিল। হাদিসের ভিতরে বলা হয়, কোনো মুমিন ব্যক্তি যদি দুনিয়ার ভিতরে মৃত্যুবরণ করে, আসমান কান্দে, ফেরেশতারা কান্দে, গাছপালা কান্দে, এমনকি মাখলুকাত, এমনকি মানুষ পর্যন্ত আফসোস করে কি করে না? আরে বেচারা ভালো ছিল। আর যদি নাফরমান ব্যক্তি হয়, বলতে থাকে নাফরমান মারা গেছে, আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? বনি ইসরাইলের যুগে কিফিল নামক ব্যক্তি জিনাকার ছিল, মানুষের উপর জুলুম করত, সুদে টাকা লাগাইতো। এক আল্লাহর বান্দী আসিয়া বলে, ও ভাই কিফিল, আমাকে কিছু টাকা হাওলা দাও, কেননা আমার খুব অভাব, আমাকে কিছু টাকা হাওলা দাও, আমার পরিবারে অভাব। কয় আমি সুদে ছাড়া টাকা লাগাই না। বলে কি সুদে ছাড়া টাকা লাগাই না? কয় আমার সুদের টাকা লাভ দেওয়ার সমর্থ নাই, তুমি যদি আমাকে এমনি টাকা হাওলাও দাও, তোমার জন্য দোয়া করব। কয় না, হবে না। কিন্তু চেহারার দিকে তাকাইয়া দেখি বড়ই সুন্দর চেহারার অধিকারী মহিলা। এদিকে কিফিলের নফস জিনার দিকে নফস চলে আসছে। আল্লাহর বান্দিকে প্রস্তাব দেই, আল্লাহর বান্দি তোমাকে টাকা দিতে পারি, তুমি যদি আমার সাথে বিশেষ সাক্ষাতে লিপ্ত হও, জিনার সাক্ষাতে লিপ্ত হও। আল্লাহর বান্দির এমন অভাব, আল্লাহর বান্দি চোখের পানি সারিয়া বলে, আল্লাহ কোন মুসিবতে ফালাইলা, এই জীবনে কোনোদিন জেনা করি নাই, আজকে এমনই জায়গায় চলে আসলাম, টাকার অভাবে জেনা করতে হবে, কি করা যায়। আল্লাহর বান্দি যেহেতু টাকার অভাব, চোখের পানি সারিয়া বলে, ও কিফিল, যাও, তোমার সাথে জেনা করার উদ্দেশ্যে আমি রাজি হয়ে গেলাম। আল্লাহর বান্দিকে বলে যে নাও, তোমাকে যে পরিমাণ টাকা দরকার তুমি টাকা নিয়ে যাও, কিন্তু আগামীকাল আমার সাথে জেনা করতে হবে। কিতাবের ভিতরে পড়লাম, আল্লাহর বান্দা কিফিল প্রস্তুতি গ্রহণ করতেছে, আগামীকাল সুন্দর অধিকারী মহিলা আসবে, তার সাথে জেনা করব।
সুন্দরভাবে প্রস্তুতি গ্রহণ করে এদিকে খাস কামরার ভিতরে আল্লাহর বান্দিকে পাঠাইয়া দিয়েছে, যাও তুমি রেস্ট নাও, আমি প্রস্তুতি গ্রহণ করে আসতেছি। আল্লাহর বান্দি হাউমাউ করিয়া কান্দে, আল্লাহ তুমি কেমন পরীক্ষায় ফেললা, এই টাইমে যদি জেনা করি কিয়ামতের হাসরের ময়দানে আল্লাহ জেনার কাতারে দাঁড়াইতে হবে। আল্লাহ আমি সতীত্ব মহিলা জেনাকার হইয়া মৃত্যুবরণ করতে চাই না। এই বলি আল্লাহর বান্দি হাউমাউ করিয়া কান্না করে। এদিকে আল্লাহর বান্দি কান্না করে কিফিল প্রস্তুতি গ্রহণ করিয়া যখন খাস কামরার ভিতরে প্রবেশ করে, আল্লাহর বান্দিকে লক্ষ্য করিয়া বলে, ও আল্লাহর বান্দি, কি আল্লাহর বান্দি কান্দো কেন? কিফিল বলতেছে, কান্দো কেন? তোমাকে তো যথেষ্ট পরিমাণ টাকা দিয়েছি, আরো যদি টাকা লাগে আরো টাকা দেব, তাও কেন তুমি কান্দো? আল্লাহর বান্দি বলে, ও কিফিল, জীবনে কোনোদিন জেনা করি নাই, আজকে যদি জেনা অবস্থায় মৃত্যুবরণ করি কিয়ামতের হাসরের ময়দানে জিনাকার মহিলা হিসেবে দাঁড়াবো, আল্লাহ তাআলার কাছে কি জবাব দিব? সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি হাউমাউ করিয়া কান্না করে। এদিকে হেদায়েতের মালিককে বলেন তো দেখি, আরো জোরে বলেন হেদায়েতের মালিককে। আল্লাহ বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলেন, আমি হেদায়েতের মালিক, আমি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারি। কথা বলেন ঠিক কিনা? এদিকে কিফিলের ভিতরে অন্তরে ভয় আসলো, জীবনে কতই না জেনা করলাম, কোনো সময় তো আল্লাহর ভয় ভিতরে আসে নাই। ও আল্লাহর বান্দি, যাও যাও যাও, তোমার যত টাকা লাগে আমার কাছ থেকে টাকা নিয়ে যাও, আজকে তোমারে আমি মাফ করে দিলাম, এমনকি আজকের থেকে তওবা করলাম, আর জিন্দেগিতে কোনোদিন জেনা করব না। সুবহানাল্লাহ। রাত্রিবেলা আল্লাহর বান্দি চলিয়া যায়। এদিকে রাত্রিবেলা যখন ঘুমাইয়া যায়, রাত্রিবেলা যখন কিফিল ঘুমাইয়া যায়, ঘুমের মাধ্যমে কিফিলের মরণ হয়ে গেছে। রাত্রিবেলা ঘুমাইছে, ঘুমের মাধ্যমে কিফিলের মৃত্যুর ঘোষণা আসছে। এলাকার লোকরা বলতে থাকে, জালেম মারা গেছে, ভালোই হয়েছে, কেননা এলাকার ভিতরে সুদখোর মারা গেছে। আছে কি নাই? এলাকার ভিতরে সুদখোর মারা গেছে, জিনাখোর মারা গেছে, জালেম মারা গেছে, বালাই হয়েছে, বালাই হয়েছে। হঠাৎ করিয়া দরজার ভিতরে লেখা উঠেছে, ও এলাকাবাসীরা সাবধান সাবধান, জালেম বলিয়া ডাক দিও না, জালেম বলিয়া ডাক দিও না, কিফিলকে আমি রব মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। কেননা রাত্রে বেলা ঘুমানোর সময় এমনভাবে তওবা করেছে, আজীবন সুদ খেয়েছে, আজীবন জেনা করেছে, কিন্তু রাত্রিবেলা তওবা করেছে, আল্লাহ জীবনে গুনাহ করেছি, তোমার কথা স্মরণ হয়েছে, তুমি মাফ করিয়া দাও, মাফ করিয়া দাও। রাত্রিবেলা তওবা করিয়া ঘুমাইছে, আমি রব রব ওই বান্দার গুনাহগুলো মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য ভাই আপনাদেরকেও বলতে চাই, আমি আর আপনি কোন টাইমে মরবো কোনো গ্যারান্টি নাই। এমনও আছে এখানে বসে আছি, ঢাকাও না যেতে পারি। কথা বলেন ঠিক কিনা? নিয়াত করেছি ঢাকা জুমা পড়াবো, কিন্তু জুমা ভাগ্যে নাও থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? এমনকি সাদা কাফনের কাপড় দিয়ে পেছানো লাগতে পারে। ও ভাই, কিসের তাকাব্বুরি দেখাও, কিসের অহংকারী দেখাও? আমি যে অসুস্থ পড়েছিলাম, আমি তো খালি আফসোস করেছি আর দোয়া করেছি, আল্লাহ তুমি হায়াত দাও, হায়াত দাও। হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। ও ভাই, কার কোন টাইমে মরণ হবে? আপনি ভাবতেছেন যুবক হয়েছি, মরণ হবে না। আপনি ভাবতেছেন মাত্র 50 বছর বয়স হয়েছে, আরো তো মনে হয় 10-20 বছর বাঁচবো। না ভাই, কার কোন টাইমে মালাকুল মাউত আসবে কোনো গ্যারান্টি নাই। এই জন্য সর্ব অবস্থায় বেশি বেশি তওবা করা দরকার। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা কোনো বান্দা যদি খাঁটি দিলে তওবা করে,
আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহ খাতাগুলোকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহু। আল্লাহর পয়গম্বর বলেন কোন বান্দা যদি গুনাহ করে আর যদি খাঁটি দিলে যদি তওবা করে, এই টাইমে যদি কোনো সন্তান যদি দুনিয়ার ভিতরে ভূমিষ্ঠ হয়, বলেন তো দেখি গুনাহ আছে? ওই বান্দা সন্তান যখন দুনিয়ার ভিতরে ভূমিষ্ঠ হয়, ওই বান্দার গুনাহ নাই, নিষ্পাপ। কোনো বান্দা যদি তওবা করে, আল্লাহ তাআলা নিষ্পাপ শিশুর মতন বানায় দেয়। সুবহানাল্লাহ। আমরা সকলেই নাম জানি দাহিয়াতুল কালবি। বলেন তো দেখি নাম কি? দাহিয়াতুল কালবি নামক এক রাসূলের সাহাবী ছিল। বলেন তো দেখি কি ছিল? সাহাবী ছিল যে সাহাবীর রূপ ধারণ করত জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। বেশিরভাগ রূপ ধারণ করত জিবরাইল আলাইহিস সালাম, রূপ ধারণ করে আসতো, সুন্দর চেহারার অধিকারী। অনেক লম্বা ঘটনা, কিন্তু ইসলাম গ্রহণ করার আগে কেমন ছিল? আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহর পয়গম্বর কে আসিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি এখন কালেমা পড়িয়া মুসলমান হই, আল্লাহ তাআলা কি আমার গুনাহ খাতা মাফ করবে? হ্যাঁ, অবশ্যই আল্লাহ তাআলা মাফ করবে। দাহিয়াতুল কালবি বলে মনে হয় আমাকে মাফ করবে না। আল্লাহ রাসূল বলেন মাফ করবে। কয় না, আমাকে মনে হয় মাফ করবে না। হ্যাঁ, তুমি যদি কালেমা পড়িয়া মুসলমান হও, আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কয় ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ মানলাম, কিন্তু আমাকে মাফ করবে না। কয় কেন? আমি রাসূল বলতেছি তোমারে মাফ করবে। হ্যাঁ, আমারে মাফ করবে না। কারণটা কি রাসূল? আমার ইতিহাস শোনেন। কয় কি ইতিহাস? কয় সর্বপ্রথম যখন আমি ইসলাম গ্রহণ করার আগে কেমন ছিলাম। ও মা, দুনিয়ার ভিতরে তোমরা কিসের তাকাব্বুরি দেখাও? মা, স্বামীর সাথে বেয়াদবি করো, মা বাবার সাথে বেয়াদবি করো, শ্বশুর শাশুড়ির সাথে বেয়াদবি করো। এক সময় তোমাদের তো জীবিত হত্যা করত। কি হত্যা করত বলেন? এক সময় মেয়েদেরকে কলঙ্ক মনে করত, তহমত মনে করত। কোন কন্যা সন্তান হলে জীবিত হত্যা করত জাহিলিয়াতের যুগে। দাহিয়াতুল কালবি বলেন রাসূল, আমি যখন ইসলাম গ্রহণ করব তার আগে ইতিহাসগুলো শুনিয়ে নেন। কেননা আমি কেমন ছিলাম? আমি ব্যবসা বাণিজ্য করতাম। আমি ব্যবসা বাণিজ্য করার জন্য যখন 5 থেকে 6 বছরের জন্য যখন বাহিরে চলিয়া যাই, 5 থেকে 6 বছরের জন্য যখন বাহিরে চলে যাই, আমার বিবির ঘরে তখন সন্তান, বিবির গর্ভে তখন সন্তান। বিবিকে নসিহত করলাম, বিবি গো, বাবারা 2 ফোঁটা চোখের পানি ফেলাও আল্লাহর ভয়ে। দাহিয়াতুল কালবি বলেন যখন আমি ব্যবসা বাণিজ্য করার উদ্দেশ্যে বের হই, আমার বিবিকে বললাম, তোমার গর্ভে থেকে যদি ছেলে সন্তান হয় তাহলে তুমি রাখিয়ে দিও, আর কন্যা সন্তান হলে জীবিত হত্যা করে ফেলো, জীবিত হত্যা করিয়া ফেলো। এদিকে বলেন তো দেখি, মা এমনই একটা দৌলত। আজকে যাদের মা নাই তারা বোঝেন মা কি আপনজন, ঠিক কিনা? দুনিয়ার ভিতরে দেখা যায় সন্তান ভূমিষ্ঠ হয়েছে, হাত নাই, পা নাই, চক্ষু নাই, তারপরে মা ফালিয়ে দেয় না। ওই সন্তানকে লালন পালন করে। কথা বলেন ঠিক কিনা? আমার সোনামণি বাঁচিয়ে থাক। দুনিয়ার ভিতরে সবার কাছে ঘৃণা হতে পারে, চোখ নাই, পা নাই, হাত নাই, কিন্তু মা চুমা খায় আর আদর করে। কথা বলেন ঠিক কিনা? এদিকে দাহিয়া বলে, ও বিবি, তোমার গর্ভে থেকে যদি কন্যা সন্তান হয় তুমি জীবিত হত্যা করবা, আর যদি ছেলে হয় সুন্দর দেখি একটা নাম রাখিয়ে দিবা। এদিকে দাহিয়াতুল কালবি বাড়ি থেকে চলে যায়।
দীর্ঘদিন 5 থেকে 6 বছর যখন অতিক্রম হয়, বলেন তো দেখি 5 থেকে 6 বছরের বাচ্চা কথা কয় কিনা? 5 থেকে 6 বছরের বাচ্চা সুন্দর সুন্দর করিয়া কথা বলে। এদিকে দাহিয়াতুল কালবি ব্যবসা থেকে যখন বাড়ির ভিতরে প্রবেশ করে, এদিকে উঠানের ভিতরে, উঠান বলেন না কি বলেন, উঠানের ভিতরে ছোট্ট একটা বাচ্চা খেলাধুলা করে, নাম খেলাধুলা করে। দাহিয়াতুল কালবি বাচ্চার দিকে তাকায়, তাকাইয়া সুন্দর চেহারার দিকে তাকাইয়া বলে, কতই না সুন্দর চেহারা, এটা কার সন্তান, কতই না সুন্দর চেহারা। বাড়ির ভিতরে যাওয়ার পরে ওনার বিবিকে বলতেছে, আসলাম, তোমার গর্ভে থেকে কি সন্তান হয়েছে তুমি একটু বলো না। আগেকার যুগে তো মোবাইলের কোনো ব্যবস্থা ছিল না, কথা বলেন ঠিক কি না? আজকে সন্তান হইতেছে, বিদেশ থেকে খবর পাঠাইতেছে, ছবি পাঠাইতেছে, কথা বলেন ঠিক কি না? দাহিয়া বলে, বিবি গো, কথা বলো না কেন? আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, তুমি কেন বলতে চাও না? কয়, স্বামী গো, কি বলবো, আল্লাহ তাআলা আমার গর্ভে থেকে কন্যা সন্তান দান করেছে, কিন্তু আমি মারি নাই। আপনার চেহারার সাথে মিল আছে, আপনার চেহারার সাথে মিল থাকার কারণে ওই মেয়েটাকে আমি রাখিয়া নাম রাখছি জামিলা। সুবহানাল্লাহ। নাম কি বলেন তো দেখি? নাম রাখছি জামিলা। এদিকে ছোট্ট সন্তানকে ইশারা করেছে, জামিলা আয় আয় আয়, তোর বাবা আসছে, তোর বাবা আসছে। এদিকে জামিলা বাবাকে জড়াইয়া ধরে বলে, বাবা, শুনেছিলাম মা বলে, তুমি বলেছো কন্যা সন্তান হলে মেরে ফেলবা। বাবা, তুমি জানি আমারে মারো না, তুমি জানি আমারে মারো না বাবা, তুমি জানি মারো না, তুমি আমাকে রাখিয়ে দিবা বাবা, আমি তোমারে বাবা বলিয়া ডাকবো, তুমি জানি আমাকে মারো না। বলতেছে, মা, তোমাকে আমি মারবো না। কিন্তু এলাকার ভিতরে ওই টাইমে কন্যার সন্তান হলে মানুষ জীবিত দাফন করত, জীবিত হত্যা করত। দাহিয়া কিছুদিন পরে বিবিকে বলে, বিবি গো, দীর্ঘ 5 থেকে 6 বছর যাবত আমার বন্ধুদের সাথে দেখা করি নাই, একটু দেখা করতে যাব, আমার মেয়েটাকে সুন্দর করিয়া সাজাইয়া দাও, আমার বন্ধুদের সাথে একটু দেখা করাইব। বলেন তো দেখি, দুনিয়ার ভিতরে সন্তান যদি ডাকা থাকে, সন্তান যদি বিদেশ থাকে, কোনো মুসিবতের পড়ার সময় সর্বপ্রথম কে জানে? বলেন তো দেখি। সর্বপ্রথম মার কলিজায় আঘাত দেয়, মনে হয় আমার সন্তান বিপদে পড়ে আছে, আমার সন্তান মনে হয় কষ্টে আছে, কথা বলেন ঠিক কি না? জামিলাকে সুন্দর করিয়া গোসল করায়, আর মনের ভিতরে ধাক্কা দেয়, আল্লাহ, মনে হয় আমার জীবনের শেষ, আমার জামিলার গোসল করানো হচ্ছে, মনে হয় আমার স্বামী মনে হয় আমার জামিলাকে হত্যা করবে। এই বলিয়া সুন্দর করিয়া গোসল করায়, জামিলাকে সুন্দর করিয়া গোসল করায়, সুন্দর কাপড় পরিধান করায়। এদিকে মা কান্না করে, সুবহানাল্লাহ, মার কলিজায় আঘাত দেয়। ও বাবা, তার আগে একটা কথা বলিয়া যায়, যার মা নাই বাবা নাই, ও বাবা, দুনিয়ার ভিতরে সবাই স্বার্থ ছাড়া মহব্বত করে না, দুনিয়ার ভিতরে যত আত্মীয় স্বজন আছে সকলেই স্বার্থ ছাড়া মহব্বত করে না, একমাত্র বাবা আর মা স্বার্থ ছাড়া মহব্বত করে। সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে কাহুর যদি 5টা সন্তান থাকে, ওই সন্তানকে মা কখনো ফালাইয়া দেয় না, একভাবে মহব্বত করে, আদর করে। কিন্তু ওই সন্তান আস্তে আস্তে করিয়া বড় হয়, বিবাহর পরে 3 কথার সাথে পাইয়া বাবাকে ভুলিয়া যা, ওই সন্তান মাকে ভুলিয়া যায়। দেখা যায় সন্তান 5টি সন্তানকে বাবার মা একসাথে ভাইদেরকে লালন পালন করে। বিবাহর পরে এই মা আর বাবা
5টি সন্তানের কাছে বেশি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ছোট্টকালে ওই সন্তান বলে বাবা আমার, ছোট্টকালে ওই সন্তান বলে মা আমার, ও বলে ও বড় ভাই বলে মা আমার, ছোট ভাই বলে মা আমার, মেজো ভাই বলে মা আমার, 5টি ভাই বলে মা আমার, ও টানে মা আমার, ও টানে বাবা আমার। কিন্তু বিবাহর পরে বড় ভাই করে মা তোর, বাবা তোর, এই বলিয়া মা বাবার খেদমত করে না। ও ভাই, মা বাবার আলোচনা করতে চাই না, কিন্তু মা বাবাকে কষ্ট দিও না, মা বাবাকে কষ্ট দিও না। দুনিয়ার ভিতরে তুমি নামাজ পড়তে পারো, দুনিয়ার ভিতরে তুমি হজ করতে পারো, যাকাত দিতে পারো, তুমি বাইতুল্লাহ 1000 বার যদি তওয়াফ করো, বাইতুল্লাহ যদি 1000 বার তওয়াফ করো, কিন্তু মা বাবা যদি কষ্ট দাও, তোমার কপালে জান্নাত নাই, তোমার কপালে জান্নাত নাই। এই জন্য আল্লাহর পয়গম্বর বলে হুমা জান্নাতুকা হুমা নারুকা, মা তোমার জন্য জান্নাত, মা তোমার জন্য জাহান্নাম। এই জন্য ভাই বেশি বেশি মার খেদমত করবো তো ইনশাআল্লাহ। যাদের মা নাই, যাদের বাবা নাই, মা বাবার জন্য কি পড়তে পারি না? রব্বির হামহুমা, বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়বো ইনশাআল্লাহ। জামিলাকে গোসল করায়, মার অন্তরে ভাবতেছে আমার জামিলা মনে হয় আর আসবে না। কিতাবের ভিতরে আসছে জামিলাকে গোসল করাইয়া দাহিয়াতুল কালবির হাতে তুলাইয়া দেয় আর বলে স্বামী গো, আমার জামিলাকে আপনার কাছে আমানত দিয়ে দিলাম, আমার জামিলাকে সুন্দর করিয়া বেড়াইয়া আমার কাছে ফেরত দিবেন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। জামিলাকে সুন্দর করিয়া গোসল করাইয়া দাহিয়াতুল কালবির হাতে তুলিয়া দেয় জামিলাকে। দাহিয়াতুল কালবিকে বলে ও আমার স্বামী, আমার দাহিয়াকে, আমার জামিলাকে সুন্দর করিয়া আমানত হিসেবে তোমার কাছে দিয়ে দিলাম, বন্ধুদের সাথে দেখা করাইয়া আমার জামিলাকে আবার ফেরত দিবা। মা এইদিকে কান্না করে, মনের ব্যথা, মনে আমার জামিলাকে আজকে মেরে ফেলবে। দুনিয়ার ভিতরে সন্তানে বিপদে পড়ে, মা রাত্রেবেলা স্বপ্নে দেখে, স্বপ্নে দেখে বলে আমার খোকার মনে হয় মুসিবতে আছে, আমার খোকার মনে হয় মুসিবতে আছে। আমরা গরিব মানুষ, আমরা ধনী বংশের সন্তান নয়, আমার বাবা বসা আছে, ওই যে বসা আছে, আজকে আমাকে সম্মানের চেয়ারে বসাইছে আমার আল্লাহ। আমার তো মনে হয় মা বাবা আমার জন্য দোয়া করে, এই জন্য আল্লাহ তাআলা সম্মানের চেয়ারে বসাইছে। আপনাদের দুয়ার বরকতে বাংলাদেশের 64 জেলায় আমার মতন গুনাহগার ব্যক্তিকে ঘুরায়, সুবহানাল্লাহ। এই জন্য জামিলাকে স্বামীর হাতে তুলাইয়া দেয়া বলে স্বামী গো, আমার কাছে আবার আমানত হিসেবে ফেরত দিবা। সেদিকে সুন্দর করিয়া জামিলাকে আস্তে আস্তে করিয়ে নিয়ে যায়। এদিকে মনের ভিতরে শয়তানি জামিলাকে হত্যা করবে। পাহাড়ের ভিতর দিয়ে যখন নিয়ে যায়, বালুর উপর দিয়ে যখন নিয়ে যায়, দীর্ঘ টাইম হওয়ার পরে ওই বাচ্চা জামিলা সুন্দর সুন্দর করে বলে বাবা, তিনা বলি তোমার বন্ধুর কাছে নিয়ে যাইবা, তোমার বন্ধুর কাছে নিয়ে যাইবা। তোমার বন্ধু কোথায়? এদিকে তো পাহাড়, এদিকে বালি, তুমি কোথায় নিয়ে যাও? কয় জামিলা আর একটু সামনের দিকে অগ্রসর হয়। আর একটু সামনের দিকে যখন অগ্রসর হয়, জামিলাকে সুন্দর করিয়া কোলে থেকে নামাইয়া বলে জামিলা তুমি একটু হাঁটা ওটা করো না, তুমি একটু হাঁটা ওটা করো, আমি একটু এখানে গর্ত করি। ছোট্ট বাচ্চা বোঝে না, বোঝে না। এদিকে যখন কোদাল দিয়ে যখন গর্ত করে, গর্ত করতে থাকে, দাহিয়াতুল কালবি ঘামিয়ে যায়। এদিকে দাড়িতে সুন্দর বালি বলেছে, বালি বলছে। এদিকে জামিলা আসিয়া বাবার দাড়িগুলো পরিষ্কার করে দেয়, এদিকে জামা দিয়ে সুন্দর করিয়া বাবার ঘামগুলো মুছাইয়া দেয়। আর বলতে থাকে বাবা
তুমি কেন এত কষ্ট করো? এই যে গর্ত করিয়া তুমি কি করবা বাবা? তুমি না তোমার বন্ধুর সাথে আমাকে সাক্ষাৎ করাইবা, সাক্ষাৎ না করাইয়া তুমি কেন গর্ত করো? বাবা তোমার না কষ্ট হচ্ছে, আমি একটু গর্ত করে দেই। দেখবেন ছোট্ট পোলাপানরা বাবা যখন কষ্ট করে, দেখা যায় ধানের বোঝা মাথায় নিবে, ছোট্ট বাচ্চা বলে বাবা তুমি আমার মাথায় তুলিয়ে দাও, কথা বলেন ঠিক কিনা? আবার যখন একটা কাজ করতে চায় বলে বাবা আমি একটু করি, বাবা বলে শোনা তুমি তো পারবা না, তুমি বড় হও তারপরে করিও, কথা বলেন ঠিক কিনা? জামিলা বলে বাবা তোমার না কষ্ট হয়, এই যে তুমি ঘামিয়ে যাচ্ছ বাবা, এই বলিয়া জামা দিয়ে ছোট্ট বাচ্চা ঘামগুলো মুছিয়ে দেয়, বালিগুলো দাঁড়িয়ে থেকে পরিষ্কার করে দেয়। কেমন দাহিয়া তাহিয়াতুল কালবি, কেমন সাহাবি ইসলাম গ্রহণ করার আগে ছিল। দীর্ঘ টাইম যখন গর্ত গ্রহণ করে, গর্তর ভিতরে পাথর ছিল। আগেকার যুগে মাটির থেকে বালি থেকে বেশি পাথর ছিল। গর্তের ভিতরে এমন একটা পাথর আছে, দাহিয়া বলে আমি জামিলাকে বললাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কথাগুলো বর্ণনা করে আর বলতে থাকে রসুল আমাকে মনে হয় মাফ করবে না, এই ঘটনাগুলো বলতেছে কি কারণে? দাহিয়া বলে আমার জামিলাকে বললাম জামিলা তুমি একটু দেখিয়ে যাও গর্তটা কত সুন্দর হয়েছে। জামিলা যখন বাবার সামনে আসে, বাবাকে বলে বাবা গর্তটা অনেক সুন্দর হয়েছে, তুমি না কষ্ট করলা, কত কষ্ট করিয়া গর্ত করলা। এই বলার সঙ্গে সঙ্গে পাষাণ হৃদয়ের মানুষ দাহিয়াতুল কালবি নিজের সন্তানকে জামিলাকে এমনভাবে ধাক্কা মারে, ধাক্কা মারার সঙ্গে সঙ্গে গর্তর ভিতরে পাথরটা যখন মাথায় লাগে, লাগার সঙ্গে সঙ্গে মাথাটা দুই খণ্ড হয়ে রক্ত প্রবাহিত হইতে থাকে। এদিকে জামিলা বলতে থাকে বাবা তুমি আমারে মাইরো না, মা বলেছিল বাবা তোমারে হত্যা করবে, আমি বিশ্বাস করি নাই বাবা। ও বাবা তুমি আমারে এমন ভাবে ধাক্কা মারলাম, মাথাটা দুই টুকরা হয়ে গেল, রক্ত বের হচ্ছে। বাবা তুমি আমারে মাইরো না, তুমি আমারে মাইরো না বাবা, তোমারে আমারে বাবা বলি আর পরিচয় দিব না, আমি এখান থেকে চলিয়া যাব, মার কাছেও যাব না বাবা। 5 বছরের শিশু বাচ্চা হাউমাউ করিয়া কান্না করে, তারপরেও দাহিয়ার অন্তর কাঁপে না। মনে হয় আসমান কাঁপতেছে, মনে হয় জমিন কাঁপতেছে, দুলা বালি পর্যন্ত মনে হয় কাঁপতেছে, আর বলতেছে বাবা তুমি আমারে মাইরো না। আল্লাহর পয়গম্বর হাউমাউ করিয়া কান্না করে। আল্লাহর পয়গম্বর বলে দুনিয়ার ভিতরে মানুষ দেখছি দাহিয়া, তোর মতন এমন হৃদয়ের পাষাণ লোক দেখি নাই দাহিয়া। আল্লাহ রসুল কান্না করে, সমস্ত সাহাবাই কেরামরা কান্না করে। আল্লাহ রসুল বলেন ও দাহিয়া তারপরে কি হলো? তারপরে আমার ওই সন্তান বারে বারে বলে বাবা তুমি আমারে মারিও না। তারপরে আমি পাথর আরো নিক্ষেপ করলাম সন্তানের দিকে, পাথর যখন আবার মাথায় মারলাম, মাথায় যখন পাথর দ্বারা নিক্ষেপ করলাম, মনে হয় সন্তান বারে বারে বলে বাবা মারিও না, ও বাবা মারিও না। কিতাবের ভিতরে পড়লাম তারপরে মাটি চাপা দেয় দাহিয়া মাটি চাপা দিয়ে যখন চলে আসতে নয়, মনে হয় কবরের ভিতর থেকে আওয়াজ আসে ও দাহিয়া ও বাবা তুমি আমারে মারিয়ে ফেললা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওখান থেকে আমি বাড়িতে আসলাম, বাড়িতে আসিয়া রাত্রেবেলা যখনই ঘুমাই মেয়ের কথা স্বপ্নে দেখি, ওই আওয়াজটা যখন কানে আসে, খাবার খাইতে নই আওয়াজ কানে আসে, গোসল করতে নই আওয়াজ কানে আসে, এমনকি যেখানে যাই সেখানে আওয়াজ কানে আসে। ও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল আমাকে কি আল্লাহ তাআলা মাফ করবে কিনা
কয় আল্লাহর পয়গম্বর বলেন, হে দাহিয়া, হা হা এখন যদি কালেমা পড়ো আল্লাহ তাআলা মাফ করবে, কিন্তু দাহিয়া মনে রাখিও জীবনে অনেক সাহাবী দেখেছি, তোমার মতন পাষাণ হৃদয়ের সাহাবী দেখি না। আল্লাহু আকবার। আজকে আমি আর আপনি এমন কোনো গুনাহ করি নাই, এমন কোনো গুনাহ করি নাই যে নিজের সন্তানকে আমি আর আপনি হত্যা করেছি, করি নাই। এই জন্য ওই ব্যক্তি দাহিয়া কালেমা পড়েছে, মাফ করে দিয়েছে। ও ভাই, আপনাদের হাতে পায়ে ধরিয়ে বলে যাই, কিসের তাকাব্বুরি দেখাই, কিসের গুনাহ করি। আজকে রাত্রে যদি মারা যায় গুনাহগার হইয়া মারা যাব, আর আজকে রাত্রে যদি তওবা করিয়া যদি মারা যায়, আল্লাহ তাআলা নিষ্পাপ বানাইয়া জান্নাতে ঢুকায় দেব। সুবহানাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা। রাগ করতেছেন আমার সাথে? যদি আর 10 মিনিট বলি শুনবেন তো ইনশাআল্লাহ? আমরা কি গুনাহগার না নেককার? আজকে থেকে কে কে তওবা পড়ব? হাত উঠাই। আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আমাদেরকে মাফ করিয়া দাও। আজকে যখনই নামাজ পড়বো বেশি বেশি তওবা পড়বো তো ইনশাআল্লাহ। কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই। কত আমাদের সাথে লেখাপড়া করছে, মারা গেছে। আমি শহর অঞ্চলের ইমাম, 11 বছর চলতেছে ওই জায়গায় ইমামতি করি। আমি নিজে কাফনে কাপড় কাটি, আমি নিজেই কাফনে কাপড় কাটি, আবার গোসল করাই যাই। কত কোটি টাকার মানুষ, যারা লক্ষাধিক টাকার মালিক, দেখা যায় বিল্ডিংয়ের অভাব নাই, মাসে 5 লাখ 2 লাখ 3 লাখ টাকা ভাড়া তোলে, খালি ভাড়াই তোলে, রুম ভাড়া তোলে। তাদেরও কাফনে কাপড় কাটছি, তাদের কোনো পকেট দেই নেই। কি দেই নেই? কাফনে কাপড় কোনো পকেট আছে? তাহলে এই যে টাকা পয়সার মালিক, কোনো ফায়দা আছে? কোনো ফায়দা নাই। আজকে টাকা পয়সার মালিক হইলাম, বেঈমান হইয়া মারা গেলাম। আল্লাহ তুমি এমন টাকা দিও না যে তোমাকে ভুলিয়া যায়, ঠিক না? এমন গরিব বানাইও না মানুষের কাছে যাবার হাত পাতে, ঠিক না? এই জন্য সর্ব অবস্থায় আল্লাহ তুমি এমনভাবে চালাও, নেককার হিসেবে চালাইয়া দিও, বেঈমান বলিয়া তুমি আমাদেরকে ডাক দিও না। আল্লাহ তাআলা আমাদের সকলকে খাঁটি দিলে ইখলাসের সহিত তওবা করিয়া কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আমি তো মনে করি ওই রকম আমরা গুনাহ করিনি। আর একটা ঘটনা মনে পড়ে গেল, শুনবেন, 10 মিনিটের ভিতরে শেষ করে দিব। আগেকার লোক ছিল, আগেকার যুগে মানুষ কাফনের কাপড় চুরি করত। কি চুরি করত? কাফনের কাপড়। কাফনের কাপড় কোথায় থেকে চুরি করতে হয়? দোকান থেকে। কোথায় থেকে বলেন তো দেখি? দোকানে থেকে। মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে কি করে? হ্যাঁ, মাটি দেয়। মাটি দেওয়ার পরে যখন চলে আসে, তারপরে কি করে? রাত্রেবেলা যায় কি করে? কাফনে কাপড় চুরি করে। আমরা কি কোনোদিন চুরি করছি এই ধরনের চুরি? টাকা পরে থাকলে টাকাই নেই না, ঠিক না? চুরি করা তো দূরের কথা, কাফনে কাপড় চুরি করা তো দূরের কথা। রসুলের যুগে এক সাহাবী ছিল। রাত্রেবেলা কেউ যদি দিনের বেলা কেউ যদি মারা যেত, ওনার কাজ ছিল কি? রাত্রেবেলা গভীর হতো, কবর খনন করিয়ে কাপড়টা সুন্দর করিয়ে কাফনের কাপড় মাইয়াতে থেকে কাপড়টা টান দিয়ে খুলিয়ে বাজারে সুন্দর করে যা বিক্রি করত। বলেন তো দেখি, আমরা সাহস পাবো? কবরস্থানে তো যাইতেই ভয় লাগে, ঠিক না? রাত্রেবেলা যদি বলা যায় কবরস্থানের ভিতরে বসে থাকেন, যাইবেন, আর কবর খনন করা তো দূরের কথা। আজকে দেখেন, আপনি মারা গেলেন, আপনার বিবি আছে না? আপনাকে অনেক মহব্বত করে, করে না? আমার বিবি আমাকে অনেক মহব্বত করে, আপনার বিবি আপনাকে অনেক মহব্বত করে। বলেন তো দেখি, এখন মারা গেলে, মারা যাওয়ার পরে ওই বিবি কি আপনার কাছে থাকবে? কি হয়ে যাবে? লাশ। কি লাশ? আরে আমি একা একা থাকতে পারবো না। আর একজনে বলে, তুমি একা একা রাত্রে পাহারা দাও, আমরা একটু যা ঘুমাই গে। না 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 না, যে বন্ধুর সাথে একা একা সারা রাত কাটাইছি 2 জন মিলে, ওই বন্ধু মারা গেছে, লাশ পাহারা দিতে ভয় করে কি করে না? করে কি করে না? তাহলে আজকে কিসের বাহাদুরি দেখাই, কিসের তাকাব্বুরি দেখাই, কিসের অহংকার দেখাই? মারা যাওয়ার পরে লাশ আমার দিকে সবাই ভয় পাবে, তাড়াতাড়ি মাটি দাও, তাড়াতাড়ি মাটি দাও। এই যে আমার ছোট নানা, আমি জানাজা করেছি, অনেকেই দেখছে, হ্যার তো সম্পদ কম নাই,
এনসের নানা, তার তো সম্পদ কম নাই, কিন্তু আজকে বেচারা নাই। এই যে আমার নানা বসে আছে, অনেকেই নানা অনেকেই ভাই। এমন হতে পারে আগামী বছর যদি আল্লাহ তাআলা এখানে তকদির রাখে, অনেকেই কবরের যাত্রী হতে পারে কি পারে না। এই নানার সভাপতি এবার আগামী বছর তো কবরেও যাওয়া লাগতে পারে, ঠিক না? এই কবরের ভিতর থেকে এক সাহাবী কাফনে কাপড় চুরি করত। কি চুরি করত? কাফনে কাপড় চুরি করত, বাজারে যায়া বিক্রি করত। সাহাবী রাত্রে বেলা মদিনার ভিতরে ঘোষণা আসছে, অমুক এক আল্লাহর বান্দি মারা গেছে, আল্লাহর বান্দি মারা গেছে। এই কথা শুনিয়া রাত্রে বেলা, দিনের বেলা মারা গেছে, জানাজা করেছে, রাত্রে বেলা ওই কবরস্থানে যায় কাফনে কাপড় চুরি করেছে। সাহাবী যখন রাত্রে বেলায় মদিনার ভিতরে যখন রাত্রে বেলা কবর খনন করেছে, কবর খনন করার পরে যখন ওই সাহাবী যখনই কাফনে কাপড় টান দিয়েছে, কাফনে কাপড় টান দেওয়ার পরে কাফনে কাপড় চুরি করিয়া যখন রাত্রেবেলা ওই কবর থেকে উঠবে, হঠাৎ করিয়া শয়তান মাথার উপর পর করে, এই যুবক তুই কি জানোস দুনিয়ার ভিতরে কে মারা গেছে? তা কি জানোস? মদিনার ভিতরে সবচেয়ে সুন্দর মহিলা মারা গেছে। আল্লাহর বান্দার মাথার উপর শয়তান যখন ভর করেছে, এত সুন্দর চেহারার অধিকারী মহিলা মারা গেছে, একবার একটু লাইটটা ধর না, কবরের দিকে তাকা, দেখ কত সুন্দর চেহারার অধিকারী। কিতাবের ভিতরে বললাম, কাফনের কাপড় চুরি করিয়া যখন উপরের দিকে উঠেছে, আবার যখন লাইট ধরেছে, আলো যখন দিয়েছে, হ্যাঁ আসলে তো সুন্দর চেহারার অধিকারী। আবার শয়তান ভর করেছে, জীবনে তো এত সুন্দর চেহারার অধিকারী দেখোস নাই, আজকে এই চেহারার অধিকারী মহিলার সাথে জেনাও করতে পারস, আজকে যদি জেনা করস তোরে কেউ বাধা দিবে না, কেউ বাধা দিবে না, তোর যৌবনের চাহিদা মিটাইবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দি এদিকে কবরের ভিতরে মৃত লাশ, এদিকে যুবক আল্লাহর বান্দা কবরের দিকে যখন আলো দিয়েছে, হ্যাঁ সুন্দর চেহারার অধিকারী মহিলা, আজকে যদি জিনা করি কেউ আমাকে বাধা দিবে না। কিতাবের ভিতরে আছে আল্লাহর বান্দা যুবক, অন্তরের ভিতরে ভয় নাই, ভয় নাই। আমার আর আপনার যদি আমার আর আপনার মৃত লাশ দেখলেও ভয় করে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু রাত্রে বেলায় কাফনের কাপড় চুরি করে আল্লাহর বান্দা যখন লাইটটা ধরেছে, হ্যাঁ মদিনার ভিতরে সবচেয়ে সুন্দর চেহারার অধিকারী আল্লাহর বান্দার চেহারার অধিকারী, আবার মাথার ওপর ভর আসছে শয়তান। শয়তান পাম দিচ্ছে, এদিকে পমিশনা দিচ্ছে, তুই যদি জেনা করস কেউ বাধা দিবে না। আল্লাহর বান্দা সুন্দর করিয়া প্রস্তুতি গ্রহণ করিয়া আল্লাহর বান্দির সাথে জেনা করে, মৃত্যু লাশের সাথে জেনা করে। এদিকে মৃত্যু লাশের সাথে যখন জেনা করে, আল্লাহর বান্দার চাহিদা যখন মিটিয়ে যায়, আল্লাহর বান্দা যখন কবর থেকে উঠতে নয়, আল্লাহর বান্দাকে এদিকে কানে জানি কে জানি আওয়াজ দিচ্ছে, কাফনে কাপড় হাতে নিয়েছে, সামনের দিকে অগ্রসর হয়, মনে হয় কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, ও আল্লাহর বান্দা, আল্লাহু আকবার। কবরের ভিতর থেকে আওয়াজ আসে, আল্লাহর বান্দা তোর ভিতরে কি আল্লাহর ভয় নাই? এই মদিনার ভিতরে কবরস্থানের ভিতরে আমি জীবিত অবস্থায় কোনোদিন জেনা করি নাই, আজকে মৃত্যু অবস্থায় তুই আমার সাথে জেনা করলি, আমার কাফনে কাপড় চুরি করলি। ও আল্লাহর বান্দা, কিয়ামতের হাসরের ময়দানে তুই আমাকে নাপাক অবস্থায় তুলবি, নাপাক অবস্থায় তুলবি। এদিকে কিতাবের ভিতরে পড়লাম, আল্লাহর বান্দা হাউমাউ করিয়া কানতে কানতে ওই টাইমে কাফনের কাপড় আর চুরি না করিয়া কাফনের কাপড়টা কবরের ভিতরে রাখিয়া কোনো মতন মাটি চাপা দিয়ে আল্লাহর বান্দা কানতে কানতে যখন ফজরের টাইম হয়ে গেছে,
আল্লাহর বান্দা হাউমাউ করিয়া কান্না করে। এদিকে সাহাবায়ে কেরামরা চলে, এদিকে সাহাবায়ে কেরামরা রাত্রেবেলা যখন অনেক আল্লাহর বান্দা ঘুমায়, সকালবেলা হাঁটা উঠা করে কি করে না। এদিকে সাহাবায়ে কেরামরা যায়, তার ভিতরে ফারুক আজম, বলেন নাম কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। গরম সাহাবী না নরম সাহাবী? গরম সাহাবী ফারুক আজম। তাকাইয়া দেখে একটা যুবক রাস্তার পাশে দাঁড়াইয়া হাউমাউ করিয়া কান্না করে। যুবককে বলে, যুবক তুমি কেন কান্না করো? আমি এমন গুনাহ করেছি, আল্লাহ মনে আমাকে মাফ করবে না। কয় তুমি কি আল্লাহর রহমত থেকে বেশি গুনাহ করেছো? হ্যাঁ, আমি আল্লাহর রহমত থেকে বেশি গুনাহ করেছি। তুমি কি পাহাড়ের থেকে বেশি গুনাহ করেছো? কহ শত মাখলুকাত আছে, পাহাড় আছে, যত মাখলুকাত আছে তার থেকেও আমি আল্লাহর বান্দা বেশি গুনাহ করেছি। ফারুক আজম বলতে থাকে, বলো তুমি কি গুনাহ করেছো? কয় না, ও আল্লাহ রসুলের সাহাবী, আপনি আল্লাহর পয়গম্বরের কাছে নিয়ে যান। আল্লাহর পয়গম্বর কি বলে আগে আমি শুনবো, তারপরে আমি বলবো আল্লাহ আমাকে মাফ করবে কিনা। এদিকে সাহাবী ফারুক আজম একটা গরম সাহাবী, ওই রসুলের সাহাবী, কাফনেওয়ালা, কাফনের কাপড় চুরি করনেওয়ালা যেভাবে কান্না করে, ওই দেখিয়া ফারুক আজম কান্না করে। ফারুক আজম কান্না করে। এদিকে আল্লাহ রসুলের দরবারে নিয়ে যায়। আল্লাহ রসুলের দরবারে নিয়ে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করে, ও আমার সাহাবী তুমি কি গুনাহ করেছো? এদিকে আল্লাহ রসুলের সাহাবী হাউমাউ করিয়া কান্না করে, রসূল আমি কি গুনাহ করেছি আমি বলতে চাই না, কিন্তু আমি গুনাহ মাফ করাইতে চাই। আমি বেঈমান হইয়া কবরে যেতে চাই না রসূল। আল্লাহর পয়গম্বর বলে, ও সাহাবী তুমি কি গুনাহ করেছো? বলো বলো বলো। সমস্ত ঘটনাগুলো বলে। রসুল রাত্রে বেলা, দিনের বেলা যখন মারা যায় কেউ, রাত্রে বেলা আমি কাফনের কাপড় চুরি করিয়া বাজারে বিক্রি করি, এই কাফনের কাপড়ের টাকা দিয়ে আমি জীবিকা লালন পালন করি, নিজে খাই, আমার সন্তানদেরকে খাওয়াই, আমার বিবিদেরকে খাওয়াই। প্রত্যেকটা দিনই যখন মানুষ মারা যায় কাফনের কাপড় চুরি করি রসুল। এবার একটা ব্যতিক্রম ঘটনা ঘটে গেছে। কি ঘটনা ঘটে গেছে? রসুল মদিনার ভিতরে অমুক সাহাবী মারা গেছে, সাহাবীর মেয়ে মারা গেছে। রাত্রেবেলা যখন আমি গেলাম, আমি যখন কাফনের কাপড় চুরি করলাম, কাফনের কাপড় চুরি করার পরে রসুল আমি যখন কবরস্থান থেকে উঠবো, কবরের ভিতর থেকে উঠবো, শয়তান আমাকে প্রবেশ না দেয়। ও কাফনের কাপড় চুরি করিয়ে কি তুই ঠান্ডা হবে, শেষ হবে? দুনিয়ার ভিতরে ওই মহিলা সাহাবীকে দেখোস নাই, এত সুন্দর চেহারার অধিকারী। আমি যখন লাইটটা ধরি, হ্যাঁ আসলে সুন্দর চেহারার অধিকারী। ওই মৃত্যু লাশের সাথে যখন আমি জিনা করি, আমি জিনা করিয়া যখন উঠতে নয়, মনে হয় মৃত্যু লাশই মহিলাই বলতে থাকে, ও আল্লাহর বান্দা তুই আমাকে নাপাক করলি, তুই আমাকে নাপাক করলি। কিয়ামতের হাসরের ময়দানে আমি নাপাক অবস্থায় দাঁড়াবো। এই বলিয়া যখন বারে বারে বলতে থাকে, আমার অন্তরের ভিতরে ধাক্কা লাগে, আমি কি কাজ করলাম, কি কাজ করলাম। এদিকে আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর পয়গম্বর বলেন, হ্যাঁ সাহাবী, ও আমার সাহাবী, আসলে তো মারাত্মক গুনাহ করেছো, মারাত্মক গুনাহ করেছো। আল্লাহর পয়গম্বরের সাহাবী তো জানে আমার হকে যদি আমার হকে যদি আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দেয়, আমার হকে যদি আল্লাহ রসুল যদি কোনো কথা বলে, তাহলে তো আমার জীবন বরবাদ। আর কোনো কথা না বলিয়া ডাইরেক্ট ওখান থেকে উঠিয়া পাহাড়ে চলিয়া যায়। কিতাবের ভিতরে পড়লাম 40 দিন যাবৎ, 40 দিন পড়ায় এমনভাবে আল্লাহ তাআলার কাছে তওবা করেছে। খানা খাওয়া বাদ দিয়ে গাছের পাতা খায়, ও গাছের লতা খায়, ও গাছের ফল খায়। পাহাড়ের উপর দাঁড়িয়ে বলে, আল্লাহ আল্লাহ, জীবনে কতই না গুনাহ করলাম, মৃত্যু লাশের সাথে তো গুনাহ করিয়া ফেললাম, মৃত্যু লাশের সাথে তো জেনা করিয়া ফেললাম। আল্লাহ
আজকে যে যতটুকু চাই উঠেছে আর তো চাই উঠতে পারি না। আল্লাহ তুমি কি আমারে মাফ করবা না? তুমি কি আমারে মাফ করবা না? আজকে যদি এই অবস্থায় যদি মারা যায়, আজকে তো জাহান্নামের আগুন তো আমি সহ্য করতে পারবো না। আল্লাহ ও ভাই, জীবনে কতই গুনাহ করেছো, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বারে বারে কান্না করতে 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 এদিকে প্রায় 40 দিন পার হয়ে গেছে। কয় দিন বলেন তো ভাই? 40 দিন পার হয়ে গেছে। হঠাৎ করে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে জানাইয়া দেয়, যাও যাও আমার হাবিবের কাছে যাও। সুবহানাল্লাহ। আমার হাবিবের কাছে যাও। ওই যে 40 দিন আগে যে একটা জিনাকার মৃত ব্যক্তির সাথে জিনা করেছে, ওই আল্লাহর বান্দা কোথায় আছে? এদিকে আল্লাহর বান্দার কাছে আসিয়া বলে, ও আল্লাহর বান্দা, তুমি যে এই যে আল্লাহর বান্দার কথা আল্লাহর রাসূলকে বলে, ওই যে 40 দিন আগে যে একটা যুবক ছিল, উনি কোথায় আছে তা কি জানেন? কয় না। কয় আল্লাহ তাআলা ওই ব্যক্তির এমন ভাবে তওবা করেছে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে আসছে সমস্ত সাহাবায়ে কিরামদেরকে বলে, ওই সাহাবীকে ডাকিয়ে আনো। আল্লাহ তাআলা ওই আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে জানায় দিয়েছে। আল্লাহর হাবিব বলেন, যুবক কিভাবে তওবা করেছো, আল্লাহ তাআলা তোমার গুনাহ খাতাগুলোকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। ও ভাই, আমি আর আপনি এখানে বসেছি, আমি আর আপনি কোনোদিন জিনা করি নাই, আমি আর আপনি কোনোদিন কাফনে কাপড় চুরি করি নাই, আমি আর আপনি কোনোদিন মৃত ব্যক্তির সাথে কোনোদিন জিনা করি নাই, আমি আর আপনি গুনাহ করেছি, কিন্তু যদি তওবা করেন, সুবহানাল্লাহ বলেন, আমি আর আপনি গুনাহ করেছি, রবের কাছে যদি মাফ চান, রব গুনাহ করেছি, আল্লাহ কত রকমের গুনাহ করেছি, নামাজ পড়ি নাই, আল্লাহ রোজা রাখি নাই, বুঝি নাই, নামাজ পড়ি নাই, যুবককালে নামাজ পড়তে পারি নাই, বিদ্যা হয়ে গেছে, আল্লাহ এখন বুঝ আসছে, আল্লাহ রোজা রাখতে পারি নাই, এখন বুঝ আসছে, আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও। কোনো বান্দা যদি এইভাবে যদি তওবা করে, নিজের ভুল দিকে যদি তাকাইয়া আফসোস করতে থাকে, আল্লাহ 40 বছর বয়স হয়ে গেল, 50 বছর বয়স হয়ে গেল, এর ভিতরে একদিনও মসজিদে গেলাম না, একদিনও তোমার কদমে সেজদা করলাম না, আল্লাহ একদিনও মাসে রমজান মাসে রোজা রাখি নাই, দিনের বেলা খানা খাইছি, মানুষের সাথে খারাপ আচরণ করেছি, আল্লাহ তুমি মাফ করিয়া দাও, তুমি মাফ করিয়া দাও। কিতাবের ভিতরে আসছে, ওই বান্দা যখনই তওবা করবে, রব খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ।